أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله وأجل الله وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لا غني عن العالمين এশার হচ্ছে আলিফ লাম মিম। হে মানব মণ্ডলী, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা যদি এই কথাটা বলো যে আমরা ঈমান এনেছি, আর এই কথাটা বললেই তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, অথচ আমি তোমাদের পূর্ববর্তী সকল মানুষকেই এই কথা বলার পরে তাদেরকে পরীক্ষা করেছিলাম, আর এই পরীক্ষার মাধ্যমে আমি জেনে নিয়েছি কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। মানুষকে ধারণা করে নিয়েছে তারা আমার হাত থেকে অন্য কাজ করলেই পরিত্রাণ পেয়ে যাবে। তাদের এই সিদ্ধান্তটা খুবই খারাপ। যারা আল্লাহর দিদার বা সাক্ষাৎ লাভ করতে চায়, এটা খুব শীঘ্রই তাদের সাথে সাক্ষাৎ হবে। তিনি সকল বিষয়ে সর্বশ্রোতা এবং সব বিষয়ে তিনি অবহিত রয়েছেন। যে ব্যক্তি প্রচেষ্টা করে, এটা মূলত তার নিজের জন্যই সে প্রচেষ্টা করে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের উপরে মুখাপেক্ষি কারো প্রতি নির্ভরশীল নয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। বাংলাদেশ সুন্নি কল্যাণ ফেডারেশন উজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই তরুণ ভাইদের নিয়ে প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উজিরপুর উপজেলা সুন্নি কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, উপস্থিত আছেন সহসভাপতি আব্দুল হাকিম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বক্তব্য ভাইরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে সূরা আনকাবুতের 1 থেকে 7টি আয়াত তেলাওয়াত করেছি। তো আনকাবুত শব্দটার অর্থ হচ্ছে মাকড়সা। তো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী একটি প্রাণী, কি বলে নাকি এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল প্রাণীটির একটা নামকরণ করত, তার নামে একটা সূরা নামকরণ করতে তিনি দ্বিধাবোধ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন যে পৃথিবীটা হচ্ছে তোমাদের কাছে একেবারে খুবই কি নগণ্য। এখানে মাকড়সায় তিনি কি করেন, জাল বাঁধেন। সেই বাঁধার পরে সেখান থেকে তিনি নিজের রিজিক উপার্জনের জন্য তিনি ব্যবস্থা করেন। ঠিক আছে, আমরা যারা শ্রমিক আছি, আমরা কাজ করি, আল্লাহর একটা সর্বশ্রেষ্ঠ মানে যারা কি দুর্বল একটা প্রাণী মাকড়সা। সেই মাকড়সাটা আপনি দেখবেন প্রত্যেক ঘরে বা বিভিন্ন জায়গায় সুন্দর করে দেখেন কি সুন্দর তারা কি জীবিকা নির্বাহের জন্য তারা তাদের সেই প্রক্রিয়া তৈরি করে রাখছে। এবং ওখানে কি আসে শিকার মানে কি আটকা পড়ে, আর তোমরা সেটাকে খেয়ে জীবনযাপন। আল্লাহ তাআলা এই মাকড়সা দিয়েও একটাকে সূরার নামকরণ করেছে। তো এই সূরার 119 নম্বরে মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, এই পৃথিবীটা দুনিয়ার তোমাদের উদাহরণ দেওয়া হচ্ছে একটা মাকড়সা। থেকে সূরার নামকরণ করা হয়েছে কি
তো এই সূরাটার বিষয়বস্তুটা হচ্ছে নাযিল হওয়ার খবর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়া তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সাহাবাদেরকে এই মতো দাওয়াত দিয়েছেন। কিন্তু কাফের মুশরিক তারা তো কখনো তাদের সাথে ভালো আচরণ করেনি। আল্লাহর নবী তিনি রাসূল হওয়ার পরেও, নবী হওয়ার পরেও তার সাথে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আগমন করবেন না। সেই মানুষটাকে আক্রান্ত করতে, তাকে হত্যা করতে, তাকে জেল জুলুম নির্যাতন করতে তারা এক সেকেন্ডের জন্য থেকে বিরত থাকেন না। কারণ তাদের কায়েমি স্বার্থে আঘাত লাগার কারণেই মূলত তারা সেই কাজগুলো করছে। অর্থাৎ ওখানে ছিল আবু জাহেলের নেতৃত্ব। এখন আবু জাহেলের নেতৃত্ব যদি খতম হয়ে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে। আমাদের বাংলাদেশে ছিল আওয়ামী লীগের নেতৃত্ব, এখন ছিল বিএনপির নেতৃত্ব। এখন এই নেতৃত্ব যদি ভাটা পড়ে, কেউ যদি সেখানে আঘাত করতে চায় তাকে সেখানে সহজে ছেড়ে দেবে। আল্লাহ রসুলকে যারা সেই নেতৃত্বের জন্য ছেড়ে দেয় নাই, তো সেখানে আপনাকে আমাকে ছেড়ে দেবে এত সহজ, এটাকে চিন্তা করা যায়, কল্পনা করা যায়। আর আল্লাহ রসুলকে যেই ক্ষমতা দিয়েছে পৃথিবীকে দিয়ে সেই ক্ষমতা কাউকে দেবে না। তার সাথে পৃথিবীতে টেকার মতন কোনো ক্ষমতা আছে? আমি গতকালকে একজন সাহাবীর জীবনী পড়তে গেলাম। আল্লাহ রসুল এই যে রোম সম্রাট কিসরার সাথে তাকে দাওয়াত দিতে পারেছে, তার সাথে বড় শক্তিশালী কেউ ছিল না। এখন তার সাথে দাওয়াত দেওয়া মানে কি? তার জীবনটা শেষ হয়ে গেল। অর্থাৎ তার ছিল কতটা, এখন আমেরিকার সমস্ত চালাকি সারা পৃথিবী তার নিজের হাতে নেওয়ার জন্য তিনি চেষ্টা করতেছেন। আল্লাহ শুকরিয়া যে রব্বুল আলামিন ইরানকে এমন একটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এখন পর্যন্ত তিনি লড়াই করে টিকিয়া আছে। মনে করছে 1 সপ্তাহের মধ্যে শেষ করে আমি বিশাল ক্ষমতা মালিক হয়ে যাবো। এখন তার পিছিয়ে নিজে হতেই দিয়েছি, এরকম সে সাহাবা তিনি চিন্তা করছেন যে তাকে দাওয়াতটা মানে কেমন জীবন। তারপরে সেই নির্দেশ প্রাপ্তি হওয়ার পরেও তিনি সেখানে দলকৌশল করে অনেক আগে সেখানে তিনি গেছেন। যাওয়ার পরে সেখানে জায়গা বলছে ঠিক আছে, মনে করছে যে সব কিন্তু আমার কর্তব্য, তো নতুন একটা ধর্ম আছে, একদম দায়িত্বে আছে, হয়তো আমার মানে অনুগত হবে, এই জন্য তার লোক পাঠাইছে, দুধ পাঠাইছে। তো এখন বলছে যে না, স্বাভাবিকভাবেই ওনার যে দুধ থাকে তাকে বলছেন যে না, ওনাকে চিঠি দেবেন। উনি বলছে না, এই চিঠি আল্লাহ রসুল আমাকে সরাসরি আপনার হাতে দেওয়ার জন্য পাঠাইছে, কোনো মাধ্যমে না। ওই চিঠি নিয়ে তার হাতে দিলেন, দিয়ে বলেন বিসমিল্লাহে দিয়ে শুরু করিয়া মোহাম্মদের ইরার শুরুতের কিসা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ নামে শুরু করছি এবং মানে কি আমরা কিসরা বাসানিকার চিঠিটা বুঝেছি, দেখে তোমার শরীরে আগে তিনি সিটি একটু তৈরি করে এবং তাকে অনেক কথা বলেন। শেষ পর্যন্ত বলছে দুজন লোকমান যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বিগত ধরে আমার কাছে নিয়ে আসবে। এখন উনি তো সাহাবী, ওনার এগুলো এখন আদর দায়িত্ব শিখে গেছে। উনি চিন্তা করছেন তো আমাকে কোনো ক্ষতি দিতে পারে, উনি আস্তে আস্তে ওখান থেকে ওদের দিকে রওনা চলে আসছেন। এক পর্যায়ে চলে আসার পরে আল্লাহ রসুলের কাছে যখন সংবাদ করছে, আল্লাহ রসুল কষ্টে একটি সংবাদ মানে এভাবে বললেন, আল্লাহ আমার চিঠিকে যেরকম টুকরো টুকরো করলো, তুমিও রাজত্বকে খণ্ড খণ্ড করে দাও। এখন ওই যে দুইটা লোক পাঠাই যেখানে পাঠাবার পরে তার দিকে আসছে, আসার পরে আর একটা রাষ্ট্রের দায়িত্বে আছে পাশে, তাকে দায়িত্ব দিয়েছে যে তুমি দ্রুত সময় তুমি যাইয়ে লোক পাঠাইয়ে তাকে এইভাবে নিয়ে চলে আসো। এরপরে ওই দুজনের কাছে সংবাদ পৌঁছে গেছে যে তোমাকে যে পাঠাইছে তার সংবাদ কি তুমি পাইছো? বলেন আমাকে পাইনি। বলছে তার সন্তান তার বাবাকে আজকেরই কি করছেন, তার সাথে যে কোনো বিভিন্নভাবে সে নিজে তাকে আঘাত করে দূরে থেকে তাকে কি করছে শেষ করে দিয়েছে। আল্লাহ সাল্লাম যে কথা বলছে সাথে সাথে সেটা ফলে নাই। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে হত্যা করতে, তাকে কূপে ফেলাইতে, জেলখানায় ঢুকাইয়া রক্তাক্ত করতে তারা কি দ্বিধাবোধ করে না। তো ঠিক এরকম একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুলের একজন সাহাবা হযরত যাই হোক মনে আসে আমরা বলবো যে ওই সাহাবা তিনি মসজিদে নববীতে বসা।